আসসালামু আলাইকুম। আমি নাইস দিনাজপুর থেকে বলছি। নাইস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ভিডিওটা শুরু করেছি নাস্তা বানানোর পর্ব থেকে। আসলে এটা যেহেতু আমাদের প্রত্যেক দিনের কাজ আর প্রতিদিনের প্যারা নাস্তা বানানোটা, তবে মহিলাদের আসলে সব সময় সকালে নাস্তা বানানো দিয়েই শুরু হয়। তো এদিকে আমি যখন নাস্তা বানাচ্ছিলাম, আমার ছেলেটা অবশ্য বলতেছিল যে আম্মু তুমি কী করো। আমি বলতেছিলাম যে আমি পরোটা বানাচ্ছি। তো বলতেছে আমাকে পরোটা দাও। তো আমি বলছি ঠিক আছে দিব। আমি যখন ক্যামেরাটা তার দিকে ধরেছিলাম, সে অবশ্য লজ্জা পেয়ে চলে গিয়েছে। তাই তো আমি একটা একটা করে পরোটাটা ভেজে নিচ্ছি। আসলে পরোটাটা আমি আজকে অবশ্য বানাইনি, এটা অবশ্য ফ্রোজেন করে রেখেছিলাম পরোটাটা। আর প্রতিদিন না পরোটা রুটি বানাইতে বানাইতে একঘেয়েমে আসলে খুবই খারাপ লাগে। আর প্রতিদিন ভালো লাগে না। এই জন্য আমি গতকাল বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই ভেজে নিচ্ছি। আর যেহেতু প্রত্যেক দিনের প্যারা, তো একটু কাজ আগায় রাখলে আমার মনে হয় ভালোই হয়। তো এদিকে সবাই নাস্তা করে নিয়েছে, আমিও করে নিয়েছি। তা আমি তো চা বানিয়ে বারান্দায় চলে এসেছি আমি চাটা খাওয়ার জন্য। আর যেহেতু বারান্দায় রোদ ছিল, আসলে শীতের দিনে তো রোদ আসলে সবাইয়েরই ভালো লাগে। তার এদিকে যেহেতু আমার মোটামুটি বারান্দায় ফুলের সমাগম চলছে, তাই জন্য ভাবলাম যে বারান্দায় বসেই অন্তত চাটা খেয়ে নিই। তো আমি তো চাটা খেয়ে এদিকে মোটামুটি অনেকগুলো থালা বাসন জমেছিল, সেগুলো আমি তো ক্লিন করে নিচ্ছি। আর সকালের দিকে অবশ্য পানি দিয়ে কাজ করতে গেলে অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়। কিন্তু থালা বাসন না ধুলে দেখা যায় যে অনেক জমে থাকে, তখন আরও বেশি কষ্ট লাগে, বিরক্তও লাগে। আসলে বেসিন ভর্তি থালা বাসন থাকলে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই খুবই কষ্ট লাগে। তো আমি এই তো এক এক করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে যেহেতু মেয়ের মোটামুটি পরীক্ষার প্রস্তুতি চলছে, তো সে অবশ্য এখন আর আমাকে ওইভাবে সময় দিতে পারে না একটু কাজকর্ম এগিয়ে দেওয়ার জন্য। তো আমি নিজে নিজেই সব কিছু করে নিচ্ছিলাম। আর এই তো থালা বাসনগুলো ক্লিন করে চলে এসেছি ডাইনিং টেবিলে। এখানে মোটামুটি অনেক কিছুই অগোছানো ছিল, সেগুলো আমি অফ ক্যামেরাতেও কিছু গুছিয়ে নিয়েছি এবং এখন ক্যামেরা অন রেখেও কিছুটা গুছিয়ে নিচ্ছি। আসলে এটা প্রত্যেক দিনের যেহেতু একটা রুটিন, তবে একঘেয়েমি কাজ দেখাইতে দেখাইতে নিজের কাছেও ভালো লাগে না। আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা একটা সময় বিরক্ত বোধ করবেন যে প্রতিদিনে একই কাজ দেখানোর কি আছে। আর এই দেখেন এদিকে আমার কমলাগুলার কি অবস্থা। তো আমার সাহেব কমলাগুলা নিয়ে এসেছিল প্রায় 2-3 দিন আগে। তো এই কাগজের ঠোঙা থেকে অবশ্য বেশ কিছু কমলা খেয়ে নেওয়া হয়েছে। আর ঠোঙাতে রেখে দেওয়ার কারণে গায়ে একটু স্পট পড়ে গেছে। তো অবশ্য কমলাগুলো পচেনি, শুধু গায়ে এরকম স্পট। আর এদিকে এ তো আমি কমলাগুলো গুছিয়ে চলে এসেছি। জামাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই জামাটা অবশ্য আমি বানিয়েছি, এটা ছিল আমার একটা অর্ডারের জামা। তো যেহেতু আজকে জামাটা বানানো হয়ে গিয়েছে, অবশ্য গলাটা এখনও সেলাই দিই নাই। এটা অবশ্য হাতে সেলাই দিতে হবে, কারণ দেখা যায় যে মেশিনের সেলাই তো আসলে ক্লায়েন্ট ওইভাবে পছন্দ করে না। তো আমি অবশ্য ম্যাক্সিমাম সময় আমি জামার গলাটা হাতেই সেলাই দিয়ে থাকি। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ জানাবেন যে জামাটা কেমন হয়েছে বানানো। তো আমি মোটামুটি জামাটা ভাঁজ করে আমি চলে এসেছি রান্নাঘরে। এর মধ্যে অবশ্য সবজি কাটাকাটি করে নিয়েছিলাম। তো আমি আজকে সবজি রান্না করব। তো যে সবজিগুলো ছিল আমার ঘরে সেগুলো দিয়েই অবশ্য আমি রান্না করব। ওদিকে আলু আর গাজর আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু এটা একটু শক্ত সবজি। আর এগুলো যেহেতু সিম, ফুলকপি, বেগুন এগুলো একটু নরম সবজি, এই জন্য আমি এগুলা পরে দিয়ে দিচ্ছি। আর সাধারণত আমি সবজিগুলো রান্না করি নর্মালভাবেই, কারণ এত মশলা দিয়ে আসলে
আসলে খাওয়া হয় না। আমি এখন লবণ আর হলুদ দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেব। সবজির মধ্যে অবশ্য কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়েছি। পরে অবশ্য এই সবজিটা সেদ্ধ হওয়ার পরে আমি তেলে বাগার দিয়ে নেব পরে। তো যাই হোক, এতক্ষণ যারা আমার ভিডিওটির সাথে ছিলেন, তবে আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আসলে রেগুলার ভিডিও দেয়া হয় না। আসলে সংসারের কোন কাজ করব, কোথা থেকে শুরু করব সেটা আমি নিজেই আসলে বুঝতে পারি না। তো প্রতিদিন একই কাজ দেখাইতে গেলে আমার নিজের কাছেই লজ্জা লাগে। আর এদিকে তো আমি মাছ রান্না করবো। এটা ছিল সরপুঁটি মাছ। আমি অবশ্য মাছটা ভেজে নিয়েছি। আর এই সরপুঁটি মাছটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আমরা গ্রামের বাড়িতে ছোটোবেলায় আমার আম্মু এই সরপুঁটি মাছটা রান্না করতো, অনেক ভালো লাগতো, বিশেষ করে শীতের দিনে। তো যেহেতু বাজারে গিয়েছিলাম, দেখলাম যে সরপুঁটি, এই জন্য আর কি নিয়ে আসছি। তো আমি এটা অবশ্য রান্না করব আলু, ফুলকপি আর হচ্ছে সিম দিয়ে। তো এদিকে আমি আলু আর ফুলকপিটা একটু কষিয়ে নিচ্ছি। একটু পরে অবশ্য সিমটা দিয়ে দেবো, যেহেতু সিমটা নরম সবজির জন্য পরে দিয়ে দিব। আর সবজির কালার অবশ্য নষ্ট হয়ে গেলে ওই তরকারিটা আমার কাছে খেতে আর ভালো লাগে না। মনে হয় যে কালারটা একটু সুন্দর থাকবে, তখন তরকারির ইটাও ভালো আসে, টেস্টটাও ভালো আসে। আর বেশি সেদ্ধ হয়ে গেলে আসলে ওই তরকারিটা অন্যরকম একটা টেস্টে পরিণত হয়ে যায়। তো যাই হোক, আমি যেহেতু সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, আমি এদিকে একটু মাছটাও দিয়ে একটু কষিয়ে নিয়ে পরে অবশ্য ঝোলের পানি অ্যাড করে দেব। আর আমাদের উত্তরবঙ্গে অবশ্য আমরা পেঁয়াজের বেরেস্তা এবং জিরাটা ভেজে পরে অবশ্য সেটা বেটে এই তরকারি, এই ঝোল তরকারির মধ্যে দিয়ে দেই। আসলে কে কোন অঞ্চলে কীভাবে খান সেটা তো অবশ্য জানি না। আর ওইদিকে যেহেতু ঝোলের তরকারি হচ্ছে, এদিকে আমি তো বেগুনের চপটা ভেজে নিচ্ছি। আর প্রচণ্ড রোদ বাইরে, দেখতে পাচ্ছেন, মোটামুটি গ্যাসের চুলার উপরে অনেক ইভাবে। তো আমার মনে হচ্ছে যে আমি রোদের দিকে তাকাইতে পারতেছি না। মানে খুব রোদটা অবশ্য সরাসরি চোখে লাগতেছিল। তো যেহেতু বেগুনের চপটা ভাজি করব, তো ভাবলাম যে ইন্ডাকশনের আশায় বসে না থেকে আমি এদিকে গ্যাসে ভেজে নেই। আসলে আমার গ্যাসটা ইউজ করা হয় কম। আর এই তো ছিল আমার সবজির ফাইনাল লুক। আমি দুপুরে খাবারের জন্য মোটামুটি আমরা চলে এসেছি, প্রস্তুতি নিয়েছি খাবারের। তো যাই হোক, আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।